মরীচিকার পেছনে লেখিকা মেহেরিন মারিয়াম পর্ব ২ ও ৩। তাদের শুরুটা ১৮ বছর আগে হলেও তাদের শুরুর সূত্রটার আগমনের কাহিনীটা আরও আগের। কাহিনী শুরুটা হয় মাইকেল সিকান্দার এবং তার বাবা রেজওয়ান চৌধুরী থেকে। পুরান ঢাকার জমিদার পুত্র রেজওয়ানকে তার বাবা আমেরিকা পাঠান পড়াশোনার জন্য। সেখানে এক খ্রিস্টান মেয়ের সাথে ভালোবাসার সুতোয় বেঁধে বিয়ে করে। তাদের কোল আলো করে সন্তান হিসেবে জন্ম নেয় মাইকেল। রেজওয়ানের ছেলে ছিল মায়ের মতো বিদেশি দেখতে, তাই দেশের সামান্য ছোঁয়া রাখতে নিজের বংশপদবী সিকান্দারটা ছেলের নামের সাথে জুড়ে দেয়। মাইকেলের বড় হওয়া সম্পূর্ণ মায়ের শিক্ষা ধর্মমতে। সময়ের সাথে রেজওয়ান বিশাল শস্য আর কাপড় শিল্পের ব্যবসা করে আমেরিকাতে। বছরের পর বছর গড়ায় তারা সেটেলড হয় ভিনদেশেই, কিন্তু বাবার থেকে মারাত্মক বাংলা ভাষা মাইকেল রপ্ত করে নেয়। প্রাপ্তবয়স হতেই রেজওয়ান তার ব্যবসা মাইকেলকে বুঝিয়ে দেয়। ২২ বছরে মা হারিয়ে বাবার কাছে দেশের কথা শুনে শুনে দেশের প্রতি টান মাইকেলের বেশ তীব্র হতে থাকে। তাই ঘোরার জন্য ৩ বছরে একে একে ৮ বার দেশে যায়। তখন বাংলা ছিল সবুজ শ্যামল বাংলা। রেজওয়ানের শেষ ইচ্ছে ছিল দেশে যাওয়া। তাই মাইকেল ব্যবসা বুঝে পাবার পর দেশে নিজেদের ব্যবসার এক অংশ নিয়ে যায়। ব্যবসার তাদের স্থায়ী সিকান্দার বাড়িটা ঠিকঠাক করে রেজওয়ানকে নিয়ে সেখানে যাওয়া আসার মাধ্যমে ব্যবসা ধরে রাখে মাইকেল। এক পর্যায়ে রেজওয়ান দেশে থেকে দেশের ব্যবসা সামলান আর মাইকেল বিদেশের। এভাবেই চলতে থাকে দিন। মাইকেলের নামের সাথে সিকান্দার থাকলেও সে ছিল মায়ের মতো খ্রিস্টান। একদিন চার্চে গিয়ে এক বিদেশি বাদামি চুলের মেয়েকে বাংলায় প্রার্থনা করতে দেখে অবাক হয়ে মেয়েটির সামনে যায়। তখন চোখে পড়ে মেয়েটির চোখের মণি, যা ছিল আম্বার আই। পৃথিবীর মাত্র ৩% মানুষের চোখের রং হয় আম্বার আই। এমন চোখের বিদেশি মেয়ের মুখে বাংলা শুনে অবাক মাইকেল। আপনি বাংলা পারেন, কিন্তু আপনি তো আমেরিকানদের মতো দেখতে। আপনিও তো বিদেশি দেখতে, কিন্তু বাংলা পারেন। হ্যাঁ, আমার বাবা বাঙালি আর আমার মা বাঙালি। তারপর কথা বলে মাইকেল জানতে পারে মেয়েটির নাম অ্যামিশন উইকান্দ। বাবা আমেরিকান আর মা বাঙালি। অ্যামিশনের জন্মের থেকেই মা বাবার ঝামেলা চলছিল। পরে তার বাবা মায়ের ডিভোর্স হয় আর তার মা তাকে নিয়ে বাংলাদেশে চলে যায়। সেখানে অন্য বাঙালি পুরুষকে বিয়ে করে। 18 হতেই অ্যামিশন আবার বাবার কাছে চলে আসে ২ বছর আগে। কিন্তু তারপর থেকে অ্যামিশনের বাবার দ্বিতীয় ওয়াইফ, বেবি কেউই অ্যামিশনকে লাইক করে না। তাই এখন অ্যামিশন দেশে ফিরে যাবে। অ্যামিশনের সাথে দেখার প্রায় ১ বছর পর দেশে যায় মাইকেল। তখন ধানমন্ডি এলাকায় আবার দেখা তাদের। সেই দিন অ্যামিশনের সাথে ছিল সম্পূর্ণ এক বাঙালি মেয়ে। অ্যামিশন মাইকেলকে পরিচয় করাতে জানতে পারে এটা অ্যামিশনের ছোট বোন। যেহেতু অ্যামিশনের মা দেশি আর দ্বিতীয় বিয়ে দেশি একজনকে করেছে, তাই অ্যামিশনের ছোট বোন বাঙালি দেখতে। সেদিন মাইকেল জানলো অ্যামিশন এখানেই থাকে। ধীরে ধীরে প্রণয়ের মরীচিকা নামে দুজনে ২ বছরের প্রেমের পর বিয়ে করে সংসারী হয় দেশেই। বছর ঘুরতেই জন্ম হয় ইথানের। তার ৩ বছরের মাথায় ইভানের জন্ম দিতে গিয়ে অ্যামিশন মারা যায়। ২ ছেলে নিয়ে দুনিয়া সাজিয়ে বাঁচতে থাকে মাইকেল। কিন্তু অনেক বছর পরে রেজওয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মাইকেলকে বলে ছেলেদের জন্য মা দরকার, তাই আবার বিয়ে করতে। তখন মাইকেলের দেশের ব্যবসা ভালো যাচ্ছিল না। তাও মৃত্যু পথযাত্রী বাবাকে কথা দেয় সে বিয়ে করবে। রেজওয়ানের মৃত্যুর ১ মাস পর একদিন মাইকেল জানতে পারে অ্যামিশনের ছোট বোন ৩ মাসের প্রেগনেন্ট আর তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। কারণটা জানা নেই মাইকেলের, কিন্তু মাইকেল তখন ভাবল সে খ্রিস্টান আর অ্যামিশনের বোনও। সে বোনের ছেলেদের মায়ের মতো দেখবে আর অ্যামিশনের বোন কায়রা এর সন্তানও বাবা পাবে। তাই কায়রাকে বিয়ে করে মাইকেল। বিয়ের পর কায়রা সহ পরিবার অনেক ভালো যাচ্ছিল। কিন্তু বিয়ের ২ মাস পরেই মাইকেল বুঝলো কায়রা টাকা পাগল আর গর্ভের সন্তান চায় না। সন্তান হলে ভালো পরিবারের কাছে তাকে বিক্রি করে দিবে। কিন্তু মাইকেল এতে রাজি না। রাখবে না রাখবে করতে করতে বাচ্চার জন্ম হয়। মাইকেল ভদ্রতা আর মানবতার জন্য কায়রার আগে স্বামীকে জানায়। তিনি এসে দেখে মেয়ের নাম সৈয়দ নোয়া শিকদার দিয়ে চলে যায়। তারপর আর যোগাযোগ করেনি। বাচ্চা হবার পর থেকে কায়রা বাচ্চাটা সহ্য করতে পারতো না। সারাদিন ইথান আর ইউভানের সাথে ১ মাসের বাচ্চা পড়ে থাকতো। কাজের লোক খাওয়াতো, বাকি সব ইথান আর ইউভান দেখতো। বাচ্চাটার গোসল, ঘুম, খেলা, কাপড় নষ্ট করলে পরিষ্কার করা সব ইথান আর ইউভান করতো। বাচ্চার যখন ২ মাস তখন কায়রা আবার শুরু করে বাচ্চা সে রাখবে না। আগের স্বামীর বাচ্চা সে তার সংসারে চায় না। এমন করতে করতে বাচ্চার বয়স ৭ মাস হয়। এতদিনে ইথান আর ইউভানের কলিজা হয়ে ওঠে।
নোহা কিছুতেই দিবে না কাউকে। তখন মাইকেলের নিজের বাংলাদেশের ব্যবসা 15% শেয়ার এক খুব ভালো বন্ধুকে বিক্রি করে 2 কোটি টাকার বিনিময়ে নোহাকে কায়রার থেকে নিয়ে ইথান আর ইউভানের কোলে দেয়। নোহা ছিল ইথান আর ইউভানকে দেওয়া মাইকেলের শেষ গিফট। তারা সেদিনই চার্জে নিয়ে ফাদারকে দিয়ে নোহার নাম বদলে ইসাবেলা নোহা ওইকান্দো। মাইকেল তার পিতৃসূত্র আর দেশের কিছু ছোঁয়া রাখতে কাগজপত্রে নাম দেয় তার আসল বাবা মার, আর বাচ্চাটার নামটা তার বাবার নামেই রাখে। কিন্তু তা শুধু কাগজেই। নোহার পরিচয়, ধর্মশিক্ষা সব হয় ইসাবেলা নোহা ওইকান্দো নামে। ইসাবেলা নোহা ওইকান্দো ইথান এবং ইউভানকে দেওয়া শেষ গিফট মাইকেলের। নোহাকে ইথান আর ইউভানের কাছে দিয়ে মাইকেল গিয়েছিল বিজনেস ট্যুরে। সেটাই ছিল মাইকেলের জীবনের শেষ প্লেন ক্রাশে। ওই দিনই মারা যায় মাইকেল, আর রেখে যায় 16 বছরের ইথানের কাঁধে লসে ডুবা বিশাল ব্যবসা, সাথে 7 মাসের বাচ্চা নোহা, 13 বছরের ছোট ভাই ইউভানের দায়িত্ব। অতীত বর্ণনা সমাপ্তি। মাইকেল মারা গিয়েছে আর 7 দিন হলো। ইথান ইউভানের জীবন যেন স্তব্ধ হয়ে পড়েছে। কিন্তু কায়রাকে দেখে কেউ বলবে না ওই মহিলার স্বামী মারা গিয়েছে। দিব্যি খাচ্ছে, ঘুমাচ্ছে। ইথান জানালা ধরে দাঁড়িয়ে আছে আকাশের পানে তাকিয়ে। মনে তার হাজার চিন্তা। বাসায় যা টাকা তার বাবা রেখেছিল তা কায়রা নিয়ে গিয়েছে। কায়রা 3 বেলা বাইরে খাচ্ছে। বাসায় যা খাবার ছিল শেষ প্রায়। কায়রাকে বলেছিল, কায়রা সোজাসাপটা বলেছে তাদেরটা তাদের বুঝে নিতে। ইথান টাকা কোথায় পাবে? নোহার জন্য দুধ সুজি লাগবে। এসএসসি পরীক্ষা মাত্র 1 মাস হলে শেষ হয়েছে ইথানের। কলেজে ভর্তি, ইউভানের স্কুল, নোহার দায়িত্ব সব মাথায় এসে পড়েছে। এমনভাবে পড়েছে যে বাবার মৃত্যুর শোকটাও পালন করতে পারল না। পিছন থেকে ইউভান জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। ইথান চোখ বুজে নিজের চোখের পানি আসা আটকালো। তাকে শক্ত হতে হবে। ক্ষুধা পেয়েছে? না। মিথ্যা কেন বলিস? সকালে 8টায় খেয়েছিস, এখন বিকাল। আমি জানি তুমি সকালে না খেয়ে আমার জন্য রেখে দিয়েছো, যাতে আমি দুপুরে ওটা খেতে পারি। বুকটা মোচড় দিয়ে ওঠে ইথানের। তখনই কান্নার শব্দে পেছনে তাকাই, নোহা কান্না করছে। নিশ্চিত ক্ষুধা লেগেছে। কাজের আন্টি কই? রিদম? উনি চলে গেছে, আর আসবে না বলেই চোখের পানি ছেড়ে দিল ইউভান। কাঁদে না, আমাদের শক্ত হতে হবে, না হলে বাবার দেও আমাদের প্রিন্সেসকে কিভাবে সামলাবো? ভাই, একটু আগে বাসার সামনে বড় একটা গাড়ি এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে একটা লোক নামে। কায়রা আন্টিকে দেখলাম গিয়ে লোকটাকে জড়িয়ে ধরলো। পরে গাড়িতে উঠে চলে গেল। ওটা খারাপ মহিলা। নোহা আরও জোরে জোরে কান্না করতেই ইথান ইউভান ছুটে যায় নোহার কাছে। ওর ডাইপার নিয়ে আয় রিদম। ডাইপার শেষ? আচ্ছা, কাঁথা নিয়ে আয় আর টিস্যু নিয়ে আয়। ইউভান তাই করে। ইথান সব ক্লিন করে ওয়াশরুমে চলে যায়। ইউভান ফিডার বানিয়ে নোহাকে দিতেই চুপ করে খাওয়া শুরু করে নোহা। ইথান বেরিয়ে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে এসে 2 ভাই মিলে খেয়ে নিল। ইথান খাওয়া শেষে নোহাকে ইউভানের কাছে রেখে বাইরে যায়। ফাঁকা রাস্তায় বসে অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ মাথায় নিজেদের অবস্থানের কথা আসতেই নিজের বোকামিগুলোর ওপর রাগ হতে লাগলো। তাড়াতাড়ি বাসায় গিয়ে সমস্ত কাগজপত্র বের করে নিল। 2 মাস আগে নোহাসহ পরিবারের সবাই আমেরিকা গিয়েছিল, তাই নোহার পাসপোর্ট ভিসাও আছে। সব কাগজপত্র গুছিয়ে বাড়ির নিচে থাকা গাড়ি 2টার চাবি নিয়ে চলে গেল এক বন্ধুর বাবার কাছে। লোকটা সততার সাথে সব করে, বিশ্বাসের যোগ্য। ইথান গিয়ে শুরু থেকে সব খুলে বলল তাকে। এখন তুমি কি চাও ইথান? আমাদের ভিসা রেডি আছে। আমেরিকাতে পাপার 3টা বাড়ি আছে, আর একটা ব্যাংকে ফিক্সড টাকা রাখা আছে তার। কিন্তু হলেও সেখান থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হবে ইথান আর আমার খরচের জন্য। আর আসার আগে পাপার আমেরিকার বিজনেসের ব্যাপারে বাবার অ্যাসিস্ট্যান্ট রবার্ট আঙ্কেলের সাথে যোগাযোগ করেছি। বাংলা টাকায় 3,25,00,000 টাকা লসে আছে, যার মধ্যে 1,25,00,000 দিলেই হবে। আমরা আবার ডিল করতে পারবো সব। কিন্তু তোমার বয়স মাত্র 16। ইথান তখন একটা উইল বের করে দেয়। পাপা উইল অনুযায়ী 18 হলেই আমি বিজনেসের অফিসিয়াল ওনার হয়ে যাব। 2 বছর আমি ইনস্ট্রাকশন দিব, রবার্ট আঙ্কেল সব সামলাবে। ওখানে কলেজে ঢুকে যাব, রিদমকেও স্কুলে দিয়ে দিব। নোহা অনেক ছোট, দেখাশোনার জন্য কেউ হলেই হবে। গুড প্ল্যান। এমনভাবে করতে পারলে সব ঠিক হবে। কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট কোথায় পাবে? ইথান কিছু কাগজ আর চাবি এগিয়ে দিয়ে বলে, এখানে পাপার কিনা 3টা গাড়ির কাগজ আর চাবি। বর্তমান বাজার মূল্যে গাড়ি 3টার দাম 1,05,00,000। যেহেতু বেশি পুরনো না, 80 বা 75 হলে দিয়ে দিব। আর আমি আমাদের জমিদার বাড়ি সহ সমস্ত জমি বন্ধক রাখবো 3 কোটি টাকার বিনিময়ে। আর এই সব 1 সপ্তাহের মধ্যে করতে হবে। এগুলো তোমার পাপার শেষ স্মৃতি।
আর লোনে তো 1,25,00,000 লাগবে। তাহলে এত টাকা? কায়রা আন্টি সুবিধার না, আমার পাপার সম্পদটাকে ভোগ করতে দিব না আমি? আর পাপার উইল মতে প্রতি মাসে $2,000 দেওয়া হবে আমেরিকার মতো জায়গায়। সারা মাস চলা খাওয়া, স্টাডি, তার উপর নোহার খরচ। সম্ভব না, তাই বাকি টাকা আমি বিজনেস বুঝে পাওয়ার আগে পর্যন্ত লাগবে। গুড প্ল্যান। এত কম বয়সে এরকম ভাবনা, আসলেই তুমি অনেক ইন্টেলিজেন্ট। অন্য বাচ্চা হলে এই পরিস্থিতিতে এরকম করে সব সামলাতে পারতো না। কিন্তু আমার মতে নোহা তোমাদের আপন কেউ না, তাই দেশে কাউকে অ্যাডপ্ট দিয়ে দাও। তোমরা বিদেশে গিয়ে সুন্দর একটা জীবন গড়ে নাও। দেশ ছেড়ে দিলে গাড়ি বাড়ি এমনিও টিকবে না। আর পাপার দেওয়া শেষ গিফট নোহা, ওকে জীবনে কখনো আলাদা করব না আমরা। এটা ভুল বললে, মেয়ে মানুষ একসময় বিয়ে দিতে হবে। তার বিদেশি ধাঁচে বড় হবে, বয়ফ্রেন্ড হবে। শুনেছি ওখানে 13-14 বছরের মেয়েদেরই বয়ফ্রেন্ড থাকে, বিয়ে ছাড়া থাকে। বড় হলেও তো অমন। একদম না, বিয়ে দিয়ে ঘর জামাই আনবো। আর শিক্ষা, সেটাও আমরা বুঝে নিব। কিন্তু নোহাকে আলাদা করছি না। পেলে পুষে বড় করে নিজেদের মধ্যে কেউ একজন বিয়ে করে নিও। সারা জীবন তোমাদের সাথেই থাকবে তাহলে। কথাটা হাসতে হাসতে বললেও ইথানের পছন্দ হলো না। সে এসব নিয়ে ভাবতে চায় না। নোহা তার কাছে তার পাপার দেওয়া আমানত, এতটুকুই। এসব কথা ছাড়েন, যেখানে কায়রা আন্টির সাথে বাবার বিয়ে হয়েছে সেখানে এটা সম্ভব না। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। এখন আঙ্কেল, আমি চাচ্ছি দেশের বিজনেসটা আপনি দেখেন। ওটা এখন ভালোই চলছে। যাওয়ার আগে 30 লাখ আরও ইনভেস্ট করে যাব। পাপার এক ফ্রেন্ড 15% শেয়ার কিনেছে। সব বন্ধক রাখছো, বিক্রি করলে তো আরও বেশি টাকা পেতে। আর বিজনেসটাও। না আঙ্কেল, এগুলো আমার বাবা দাদার সম্পদ, বন্ধক রাখবো যাতে দেখাশোনা হয় আর পরবর্তীতে সমস্যা না হয়। পরে আস্তে ধীরে সারিয়ে নিব। বাবা অনেক শখ করে বিজনেসের এক অংশ দেশে রেখেছে। নোহাকে রাখতে 15% বিক্রি করেছে, না হলে করতো না। যদি ফিউচারে সম্ভব হয় 15%ও নিয়ে নিব। এখন আমি কি কি করতে পারি? গাড়ি 3টে আজকের মধ্যে সেল করতে হবে। সব সম্পদ, জমি বাড়ি 7 দিনের মধ্যে বন্ধক দিতে হবে। বিজনেস আপনি সামলাবেন। প্রতি মাসে আমার ভাগে যা প্রফিট হবে তার 60% আমাকে দিবেন, 40% আপনি রাখবেন। বিজনেসের সব আমি ওখান থেকে সেট করে দিব, আপনি শুধু করবেন। এত ছোট বয়সে পারবে ভাবা আর করা এক না। ঈশ্বর আছেন, তিনি চাইলেই পারবো। আমি তোমার গাড়িগুলো কিনবো আর বাকি সব দেখছি। তুমি মিস্টার রবার্টের সাথে কথা বলো, 7 দিনের ভিতর সব হয়ে যাবে। গাড়ির সম্পূর্ণ টাকা এখন নিব না। আপনি গাড়ির কাগজ, চাবি রাখেন আর 1 লাখ এখন দিন। বাকি একবারে। লোকটি ইথানকে টাকা দিয়ে দেয়। ইথান টাকা নিয়ে প্রথমে একটা ফোন, একটা ল্যাপটপ নেয়। তারপর ফার্মেসিতে গিয়ে নোহার জন্য ফর্মুলা মিল্ক, নতুন ফিডার, ডাইপার কেনে। নিজের আর ইউভানের জন্য খাবার কিনে। বাড়ি গিয়ে দেখে এখনও কায়রা ফেরেনি। মনে মনে খুশি হয় ইথান। খাবার শেষে ইউভানকে সব বলে। ইউভানও রাজি হয়। রাতে নোহা আর ইউভান ঘুমানোর পর মাইকেলের পুরনো সিম ওপেন করে কলে রবার্টকে রেখে ল্যাপটপে ধীরে ধীরে সব ডিটেলস নিতে শুরু করে। আর মাত্র 6 দিন, তারপর এক নতুন জীবন হবে তাদের।